জুবাইর হাউমা কইরা কাঁদিয়া দিছে, নবী গো কি লইয়া বাড়ি যাও? আমার তো আটা কিনার মতো টাকা হয় নাই, খেজুর কিনার মতো টাকা হয় নাই, জামু তো জাম, সংসারে কি লইয়া যাও? নবীজি কান্দিয়া দিয়া বলে, জুবাইর ধর তোরে আমি কিছু টাকা দিয়া দেই, কিছু বাজার লইয়া যা, কিছু খেজুর লইয়া যা। জুবাইর ঝর ঝর কইরা কান্দে। নবী আমারে টাকা দিলেন, খেজুর কিনে নিলাম, বাজার কিনে নিলাম, কিন্তু নবী আমি যদি বাড়ি যাই, আগামীকাল যদি আমি না আসতে পারি। সরকার দো আলমের জমানা এক সাহাবি, চাষি সাহাবি জুবাইর ইবনে মুতিম, তফসিরে সাহাবীর নাম লেখে জুবাইর ইবনে মুতিম নবীজির কাছে যে জুরি খন্তা কোদাল বাইরে থুইয়া নবীজির ফজরের নামাজ এই তেলাওয়াত করছেন এই সূরা। কান্দে, কিরে জুবাইর কামো যাবি না? নবী গো কামে যাম, কিন্তু কামো গেলে ভালো লাগে না, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আপনার চেহারা কথা না শুনলে ভালো লাগে না, আপনার তেলাওয়াত না শুনলে ভালো লাগে না, আপনার ওয়াজ না শুনলে ভালো লাগে না। কয় না, গরিব মানুষ কামলা দেওয়ার জন্য বানাইছে, কাম করো। সারাদিন মাঠে ঘাটে কাম কইরা বিকাল বেলায় আবার চাষি মানুষ গামছাটা ভিজাইয়া মদিনার মসজিদে কয় নবীর পিছনে নামাজ পড়া যায়। মদিনার পিছনে গামছা ভিজা, পিছনের কাতারে নামাজ, পিছনের কাতারে পড়া বৈশা বৈশা আস্তে আস্তে সামনে আস। নবীজি করে জিজ্ঞেস, জুবাইর কিরে বাড়ি যাবি না? জুবাইর হাউমা কইরা কান্দিয়া দিছে, চাষি মানুষ, গরিব মানুষ। নবী গো কি লইয়া বাড়ি যাও? আমার তো আটা কিনার মতো টাকা হয় নাই, খেজুর কিনার মতো টাকা হয় নাই, জামু তো জাম, সংসারে কি লইয়া যাও? নবীজি কান্দিয়া দিয়া বলে, জুবাইর ধর তোরে আমি কিছু টাকা দিয়া দেই, কিছু বাজার লইয়া যা, কিছু খেজুর লইয়া যা। জুবাইর ঝর ঝর কইরা কান্দে। নবী আমারে টাকা দিলেন, খেজুর কিনে নিলাম, বাজার কিনে নিলাম, কিন্তু নবী আমি যদি বাড়ি যাই, আগামীকাল যদি আমি না আসতে পারি, আগামীকাল যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আইসা যদি আপনারে না পাই, তো বাজার তো ব্যাগ বইরা নিলাম, মার্কেট থেকে সব বইরা বিবি বাল বাচ্চার জন্য বাজার নিলাম। নবী আমার আল্লাহর কাছে যদি চলে যায়, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে ব্যাগের মধ্যে কি লইয়া আইছোস, আমার নামাজ অত ভালো না, তেলাওয়াত অত ভালো না, আমল আখলাক অত ভালো না, কৃষক মানুষ, চাষি মানুষ, নবী ও আমার ব্যাগের মধ্যে একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দেয়। কি কোরআনের ওয়াজ? আপনি যে তেলাওয়াত করলেন নামাজে, এটা আমার দিলের মধ্যে ঢুকছে। আমি গরিব মানুষ, মুরব্বী মানুষ, আমারে আরেকবার শোনান, আমি মুখস্থ করে লাই। কয় নবীজি কয়, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। নবী তেলাওয়াত করে জুবাইর পাগলের মতো হেলে আর দোলে, হৃদয়ের মধ্যে ওয়াজ লাগায়, মাওলার প্রেমে পাগল হয়, মাওলার প্রেমে বেকরার অস্থির হয়, ভিতরে ওয়াজ হৃদয় লাগাইয়া জোর জোর করিয়া কান্দে। নবী তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, আল্লাহর আযাব ঠেকানেওয়ালা কেউ নাই, মা লাহু মিন দাফি, এই আযাবে যদি ধইরা বসে কেউ ঠেকানোওয়ালা নাই। সেদিন যেদিন আসমান কাঁপিয়ে যাবে, ফেরেশতা কাঁপিয়ে যাবে, জিবরিল কাঁপবে, মায় পরিচয় দিবে না, বাবায় পরিচয় দিবে না। সেদিন কি লইয়া দাঁড়াবা? ব্যাগের থেকে কি বাইর করে দিবা? ওয়াতাসিরুল জিবালু সাইরা, পাহাড় রেজা রেজা তুলা তুলা হয়ে যাবে। সেদিন তুমি কোথায় খেলতামাশা লইয়া দাঁড়াইবা? সেদিন যদি জাহান্নামে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। এই আয়াত তেলাওয়াত করতে দেরি চাষি একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে। ওই ইসমাইল বেরলভীর চাষির মতো হৃদয়টা ফাইটা গেছে, হার্টবিট ফাইটা গেছে, হৃদয় থেকে বাইর হয় আল্লাহ আল্লাহু আল্লাহ। বিজি জলদি যে আব্দুল্লাহ ইবনে জারির বলেন, কোলে তুলে নিয়া দেখে যে হৃদবিট ফাটা, হার্টবিট ফাটা, হৃদ ফাটা, বের হয় আল্লাহ, বের হয় আল্লাহ। আমি কান্দে, কিরে জুবাইর কি করলি? চলে গেলি, বাড়িতে আর বাজার নিলি না, বিবির আর বাজার নেওয়া হইল না, বাচ্চার আর বাজার নেওয়া হইল না, কিরে চলে গেলি? জিবরিল আইসা বলে, নবী ও
ও বাজার নেয় নেয়, তাতে কি হয়েছে? আপনি কাইদেন না, ওর ঘরে ফেরেশতারা বাজার পৌঁছাইয়া দিছে। নবীও আপনি কাইদেন না, ও ক্ষুধার্ত ছিল, আপনি নামায়া দেন। ওর বিবিরা আসছে, লজ্জা লাগে, ওর বউ আইসা গেছে, জান্নাতের বউ আইসা গেছে। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। জান্নাতের নেয়ামত লিয়া মুত্তাকিন সাহাবীর জন্য আয়েশা গেছে। ওয়া কাহুম রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। ওর বিবিরা বিবাহ পড়ায় দিছে, ওর বিবিরা হুর আনদানয়ন সুন্দরী বিবিরা, যাদের গায়ের মধ্যে কোনো গন্ধ নাই, ওর না কোনোদিন পচবে না, মুখে কোনোদিন গন্ধ হবে না, চোখে কোনোদিন ময়লা হবে না, ঘামে কোনোদিন গন্ধ হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। হ্যাঁ, এমন বিবিরা এসে গেছে, ওর না লইয়া পোশাক লইয়া নবী আপনি নামায় দেন। ওর স্বামীরা ক্ষুধার্ত, জোবায়ের রে, ওর বিবিরা একটু ফল খাওয়ায় দিবে। আয় 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 যুবক আয়, আয় বাবা আয়, কোরআনের ওয়াজ যে হৃদয় লাগায়, আল্লাহ বলে সে মরতে দেরি, আমি জান্নাতে বানাইতে দেরি করি না। এজন্যই কোরআন কারা কারা হৃদয় লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। এ কোরআন মায়া লাগাও, ও হাফেজ কোরআনের প্রেম লাগাও, ও মাওলানা কোরআনের প্রেম লাগাও। ফেসবুক তুমি টাইনো না, তোমারে আমি ফেসবুক টানার জন্য মৌলবী বানাই নাই, তোমারে আমি ফেসবুক টানার জন্য হাফেজ বানাই নাই। আমার মারেফাতের প্রেম, আমার কালাম সব তোর সিনার মধ্যে দিয়ে দিলাম। তুই রাত্রে উঠে একটু তেলাওয়াত কর। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তুই আমারে তেলাওয়াত করার জন্য, আমারে দেখার জন্য। ফামান আবসারা লিনাফসি, আমার কালামে আমার মন, আমার জাদু, আমার প্রেম, এটা টানলেই আল্লাহ দেখা যায়। নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। ও হাফেজ দেখো না, হেফজখানার বাচ্চারা, ছোট বাচ্চারা পড়লেই আমি হৃদয়ের মধ্যে মারেফাত দিয়ে দেই, পড়লেই মুখস্থ হয়ে যায়। ও বাপ, এ কোরআনটি যে হৃদয়ে লাগায়, আমি আল্লাহ তারে আমার বানায়ালো। প্রেমের আয়াত তেলাওয়াত করে মাওলা এটারে ঢেউ খেলা বানায়, এটারে বাজনা বানায়। খ্রিস্টান পাগল হয়ে দেখেছি, যারে সুইপার নিলাম, যারে মেথর নিলাম, ও জানো কি প্রেমের গানের আওয়াজ দেয়, ওর আওয়াজই আমারে পাগল বানাইয়া দিছে। সানাউল্লাহ পানিপত্তি কিমুল উম্মাদ থানুবি লেখেন, সানাউল্লাহ পানিপত্তি হাফেজ, হৃদয়ের মধ্যে ব্যথা, কলিজার মধ্যে ব্যথা। হায় মালিক, আমার সিনায় কোরআন দিলা, কোরআনের ইলম দিলা, কোরআনের মারেফাত দিলা, নামাজে দাঁড়াইয়া মজা দিলা, কিন্তু মালিক এ কোরআন যে দেশে নাজিল হইছে, আমি গরিব হওয়ার কারণে ওই দেশে যাইতে পারি না। হৃদয় এক ব্যথা। হাফেজ সানাউল্লাহ পানিপত্তি বোম্বাইয়ের জাহাজের কিনারায় যায়, হাজিরা যখনই যায় দাঁড়ায়া দাঁড়ায়া পাগড়ি উড়ায় আর কান্দে, পাগড়ি উড়ায়, রুমাল উড়ায় আর কান্দে। বিশেষ করে এই মৌলবী পাগড়ি উড়া আর কান্দাস কা, আমি যাইতে পারবো না সাগর পাড়ি দিয়া, পাগড়ি উড়াইয়া নিশানা দেই মাওলা, তোমার যদি কোনো কুদরতি কারিশমা, এই পাগড়ি মাথায় দিয়া হাফেজ হইলাম, এ পাগড়ি হাফেজের মাথায় লাগাইলো, তুমি যদি এটার দাম, তুমি যদি এটার কবুল করে থাকো, তাহলে আমার এই পাগড়ির সুতা বায়া বায়া আমারও তোমার ঘরে লয়ে যাও। এমনি কইলে কি যাওয়া যায়? কয়টা আমারে কোনো চাকরিতে নিবানি, তোমাদের জাহাজে আমারে নিবানি? কয় না না না, আমাদের জাহাজে কোনো চাকরি খালি নাই। কয় না দেখো নি, আমার একটু নিতে মায়া লেগে গেছে, রুমাল উড়ানোতে, পাগড়ি উড়ানোতে মায়া লেগে গেছে। এবার কয় হ্যাঁ তোরে পরীক্ষা, জাহাজে তোরে নিতে পারি, কোনো পোস্ট খালি নাই, বাবরসিগিরির পোস্ট খালি নাই, ক্লিনারগিরির পোস্ট খালি নাই, একটা পোস্ট খালি আছে সুইপারগিরি, সুইপার সুইপার সুইপারগিরি একটা পোস্ট খালি আছে, তুই এই পোস্টে চাকরি করবি নি। হাফেজ লাভ দিয়া বলছে সানাউল্লাহ পানিপত্তি, আমি সুইপার তাতে কোনো অপরাধ নাই, আমি ক্লিনার তাতে কোনো ব্যথা নাই, আমার হৃদয়ের মধ্যে মারেফাতের প্রেম, কোরআনের নবুয়তের নূর। আমি তো চাই কোনো বাহানা দিয়া, আয় আয় তেরে ইবা বাহানা, আমি তো চাই একটা বাহানা দিয়া
হায় বইলা কোনো কায়দায় মাওলার ঘরের কাছে যাইয়া আমার ভিতরের প্রেম মাওলারে দেখাইতে পারি কিনা। তাই ল জাহাজে উঠাই দিছে সুইপার হিসাবে বোম্বাইয়ের হাফেজ, হেফজোখানার হাফেজ। এবার সারাদিন হাজিদের টয়লেট পরিষ্কার কইরা রাতের অন্ধকারে গভীরে পিছনে বাথরুমের পিছনে সিট পাইছে, ওই সিটের কোরআনে হেফজোখানার রুমাল, হেফজোখানার হাফেজের সানাউল্লাহর পাগড়ি বিছাইয়া উজু গোসল করিয়া দিল পাক, শরীর পাক, জবান পাক। জবানে কোনো গুনাহ নাই, মোবাইলের গুনাহ নাই, চোখের কোনো গুনাহ নাই, দিলের মধ্যে মাওলার প্রেম দ্বারা ভরা। মাওলার প্রেমে মদিনা বাইতুল্লাহ কোরআনের ঘরে রওনা দিছে। এবারও তেলাওয়াত করতে আসে আর রহমান আল্লামাল কুরআন ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। এই কিতাবের লেখনির প্রেম, তুর পাহাড়ের কসম, বাইতুল মামুরের কসম, ওয়াস-সাকফিল মারফু, ফেরেশতাদের কসম। ইয়াউমা তামুরুস সামাউ যেদিন আসমান থরথরাएंगे, আসমান থরথর করে কাঁপে যাবে, পাহাড় ভেঙে যাবে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আসমানের মেঘমালা ছিন্ন ছিন্ন হয়ে পড়বে, আসমান ফাইটা যাবে, জমিন ফাইটা যাবে। ও মাওলা, সেদিন আমি তোমার সামনে কি লইয়া দাঁড়াইব? এক মায়া লইয়া নি দাঁড়াইতে পারি, এক প্রেম লইয়া নি দাঁড়াইতে পারি, এক ব্যথা লইয়া নি দাঁড়াইতে পারি। এটা তেলাওয়াত করতেছে সুইপারি পোস্টে চাকরি কইরা, হেফজোখানার পাগড়ি বান্ধিয়া। और এই তেলাওয়াতটারে মাওলায় মনমোহনী আওয়াজ বানাইছে, বাজনা বানাইছে, ঘেরান বানাইছে, ফুল বানাইছে, আতর বানাইছে। এই আওয়াজ, কোরআনের আওয়াজটারে কাপ্তেন খ্রিস্টান, কাপ্তেনের কানের মধ্যে সুমধুর গানা বানায় দিছে। খ্রিস্টান কাপ্তেন জাহাজ চালায়, দেখে যে পাগল পরা কণ্ঠ, মধুমাখা কণ্ঠ, মায়াওয়ালা কণ্ঠ, প্রেমওয়ালা কণ্ঠ। কোরআন এক প্রেম, কোরআন এক জাদু, কোরআন এক মহিমন্বিতা, কোরআন এক প্রেম। এ প্রেমের কণ্ঠে খ্রিস্টানদের পাগল পারা বানায় দিছে, বেকারার বানায় দিছে, অস্থির বানায় দিছে। কিরে নদীর মধ্যে দিয়া জাহাজ যায়, সাগরের মধ্যে দিয়া জাহাজ যায়, লঙ্গর কোনো জায়গায় করি নাই। এত সুন্দর গানা আওয়াজ কে দেয় রে? খ্রিস্টান আরেকজনের দিয়া পুরা জাহাজ ঘুরে দেখে কোন রুমে বাজনা বাজে, কোন রুমে গান বাজে, কোন রুমে প্রেমের আওয়াজ বাজে। পুরা জাহাজের কোনো কামরায়, কোনো কেবিনে গানের আওয়াজ নাই, নিশ্চুপ হয়ে জাহাজ সাগরের মধ্যে যায়। কিন্তু মাওলার প্রেমের প্রেমিক, মাওলার প্রেমে হাবুডুবু খেলে, মাওলার প্রেমে হাবুডুবু খেলে, জাহাজের তরঙ্গ ঢেউ খেলা খেলে। মাওলার হাফেজে কোরআন, মাওলা প্রেমে পাগল হয়ে হাবুডুবু খেলে। ও প্রেমের আয়াত তেলাওয়াত করে মাওলা এটারে ঢেউ খেলা বানায়, এটারে বাজনা বানায়। খ্রিস্টান পাগল হয়ে দেখে যে যারে সুইপার নিলাম, যারে মেথর নিলাম, ও জানো কি প্রেমের গানের আওয়াজ দেয়, ওর আওয়াজই আমারে পাগল বানাইয়া দিছে। ধরে নিছে আয়, কি প্রেমের কবিতা পড়স, কি প্রেমের ছন্দ গাছ, কি প্রেমের পুতগাথনি গাছ, কি প্রেমের মারা গাছ। ও হাফেজ, তুমি ফেসবুক চালাও, তোমার তেলাওয়াতে মজা লাগে না, নামাজে আরেকজন পাগল পারা হয় না, বেকারার হয় না, অস্থির হয় না। তেলাওয়াতটারে এমন বানাও, নামাজটারে এমন বানাও যেন বেকারার হয়ে যায়। হাফেজের তেলাওয়াত দ্বারা খ্রিস্টান কাপ্তেন পাগল হইয়া, আয় তোর প্রেম মাখা গাথনি আমারে শোনা। এবার হাফেজ শোনায়, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম। আমি আমার মাওলায় আমার জাহান্নামে ধাক্কা দিয়া পালাইলে আমি এই ভয়তে সাগরে সুইফারি নিলাম, নিজের নমনীয় বানাইলাম, নিজের গোলাম সুইফার বানাইলাম, তবুও দেখিনি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়।
মিথ্যা থেকে বাঁচা যায়, মাওলার প্রেমের ধোঁকা থেকে বাঁচিয়া বাইতুল্লাহ জিয়া মাওলারে দেখা যায়নি। আফাসিহরুন হাযা মানতুম লা তুবসিরুন, ও প্রেমের তেলাওয়াত করে আর কাঁপতেন নাচে, কাঁপতেন প্রেমে মাতোয়ারা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। খ্রিস্টান কাঁপতেন, কয় তোর এই প্রেম আমারে গাইতা দে, তোর এই প্রেমের মালা আমার গলায় পড়াইয়া দে। কয় ও খ্রিস্টান কাঁপতেন, তুমি মুসলমান না, এ প্রেমের গানমালা গাইতে গেলে ইমানি কালেমা পড়া লাগে। কয় তোর ইমানি কালেমা কি? কয় এটা মারেফাতের কালেমা, এটা প্রেমের কালেমা। কয় এটা কি? আমি তো জানি না। কয় এটা গাইতে গেলে পাক সাফ হওয়া লাগে, দিল পাক সাফ বানানো লাগে, গোসল করা লাগে, অঙ্গ প্রত্যঙ্গ পাক সাফ বানানো লাগে, হারাম খাবার থেকে রক্ত পাক সাফ বানানো লাগে, হারাম পোশাক থেকে শরীর পাক বানানো লাগে। আজকে যতই পড়ো খাও হারাম, দেখো হারাম, চলো হারাম, বলো হারাম, এজন্য তোমার ওয়াজে তাসির করে না, তোমার কথায় তাসির করে না। খ্রিস্টান কাঁপতেন, কালেমা পড়ে আর কাঁদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান কাঁপতেল, কয় আমারে তোর প্রেমের প্রেমিক বানায়া দে, আমারে ওই কোরআনের প্রেমিক বানায়া দে, আমারে ওই সাগরের প্রেমিক বানায়া দে, ওয়াল বাহরিল মাসজুর, আমারে ও আযাব থেকে বাঁচানোর কালেমা পড়ায়া দে। এবার হাফেজে কান্দে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। হায় হায় হায়, সেদিন কি অবস্থা হবে, যেদিন থরথরাঙ্গে আসমান কাঁপা যাবে, জমিন কাঁপা যাবে। সেদিন যদি আমার কথা মাওলার পছন্দ না হয়, আমার দিলের প্রেম মাওলার পছন্দ না হয়, মাওলা যদি একটা ধাক্কা দিয়া আমারে জাহান্নামে ফেলায় দেয়, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা, ধাক্কা দিয়ে আমারে মায়ের ডাকিয়া ফালাইয়া দেয়, আমি কোথায় যাবো এই ভয় আমি কান্দি, এই ভয় আমি অস্থির হয়ে গেলাম। কাপ্তেন কয় না 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 না, একজন না, দুইজন না, পুরা জাহাজের কাপ্তেন যে কজন ছিল সবাই মুসলমান হয়ে গেছে। এবার জাহাজ ভিড়তে ভিড়তে যাইতে যাইতে জেদ্দায় গেছে। সব হাজিরা বেডিং খাতা লইয়া যার যার হোটেলে যায়। হাজিরা যায় আগে হোটেল দখল করার জন্য, কত কয় না, হাজিরা যায় আগে হোটেল দখল করে, এরপরে হোটেল ভাড়া না হইলে মারামারি করে, ঝগড়া করে, আবার আওয়ার সময় লাগেজ দিয়া বাজার করে। আবার মুআল্লিমে চায় এই হোটেলে কয়দিন, ওই হোটেলে কয়দিন। যে মুআল্লিমরা মাছ ব্যবসা করে এরা টাউট বাটফার, দুই নম্বরই করে, হাজিকে মধ্যে লাগাইয়া দেয়। হাজিরাও খানা লইয়া, খানা খারাপ হইল কা, হোটেল খারাপ হইল কা, লাগেজ খারাপ হইল কা, এটা লইয়া যে বাইতুল্লাহর ঘরের মধ্যে মারামারি করে, করে কি করে না। এই খ্রিস্টান কাপ্তেন কোরআনের প্রেমিক হইয়া বাইতুল্লাহে রওনা দিছে। হাফেজ আল্লাহর ঘর দেখার জন্য রওনা দিছে। জাহাজের মধ্যে বোম্বাই হাজি দ্বারা ভরা, জাহাজের মধ্যে বোম্বাই হাজি দ্বারা ভরা। যারা যারা যে রুমের ডিজাইন দখল করে, এটা 3 স্টার হোটেল না 5 স্টার হোটেল, খানা 3 বেলা উটের গোস্ত দিব না দুম্বার গোস্ত দিব, এটা লইয়া মক্কায় যায় কানাঘুষি করে। হাফেজে বাইতুল্লাহর দৌকাটে যে কান্দে, ও মালিক, ওরা সবাই হজ করার জন্য আসছে, আমি হজ করার জন্য আসি নাই, আমার উপরে হজ ফরজ না, আমি গরিব মানুষ, তোমার কোরআন আমার সিনাই দিলা, যে জায়গায় কোরআনটা নাজিল করলা এই জায়গা দেখলে নাকি তোমারে দেখা যায়, আমি তোমারে দেখার জন্য আসছি, আমি তোমারই চাই, আমি তোমারই চাই, আমি তোমার, তুমি আমারই হয়ে যাও। এটা হাফেজে বৈশা বৈশা কান্দে। এবার খ্রিস্টান কাপ্তেন যে মুসলমান হয়ে গেছে, ও কয়, ও হাফেজ, তুই তো তোর মাওলারে দেখার জন্য, এরা আইছে হজ করার জন্য, তোর একটা উদ্দেশ্য আছে, হাজিদের একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমি নতুন মুসলমান, তোর প্রেমে আমি মাওলার প্রেমের পাগল হয়ে গেলাম। ও
মাওলা, কেউ বা হাজি নাম লাগানোর জন্য, কেউ বা বাজার করার জন্য, কেউ বা মক্কা মদিনা জিয়ারত করার জন্য। ও মাওলা, আমি এই গোলামের কণ্ঠে পাগল হইয়া তোমার প্রেমের কবিতা, তোমার প্রেমের কবিতা শুনা পাগল হইয়া তোমারে দেখার জন্য আসছি। আমারে দেখা না দিলে আমি যাব না। থানবী লেখে নেই, খ্রিস্টান কাপ্তেন প্রেমের কবিতা বলে, তু হায় তুমাই হাও মেরে রোনা ইসলিয়ে তু মুঝে দেখা দো। এটা বলে আর কান্দে, আমি তোমারে দেখার জন্য আসছি। আল্লাহ বলে যে আমার প্রেমে পাগল হইয়া কান্দিয়া দেয়, আমি তারে টান দিয়া লইয়া যা। কয়বা এই মসজিদে মৌলভী ইসমাইল বয়ান করব। আমি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ওর বয়ান শুনলে আমার দিলের মধ্যে ইমানের তাজা হয়, মারিফতের নূর আসে, ঘেরান লাগে, মজা লাগে। ওর বয়ান শুনলে আমি আল্লাহর মায়া পেয়ে যাই। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে, বা মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে। বুড়া একটা চিৎকার দিছে, আহ আমার আশাটা বুঝি বৃথা হইয়া গেল, আমার আনা জানা কষ্টটা বুঝি বৃথা হইয়া গেল। এত কষ্ট করে আসলাম, মৌলভী ইসমাইলের বয়ান দ্বারা নামাজ মজাদার বানাম, নামাজ শানদার বানাম। তেলাওয়াত করলে মজা হবে, মজা তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মজা নামাজে আল্লাহ দেখা যায়। হ্যাঁ, আমি বুঝি এই বয়ানটা পাইলাম না, হ্যাঁ আমার জিন্দিগি বুঝি বৃথা হইয়া গেল। এক মাস যদি আমি বয়ান না শুই না, মজা নামাজ ছাড়া মাজা মারা যায়, মজা জিকির ছাড়া মারা যায়। আমার মাওলা যদি আমারে পাকড়াও করে, এই মজা নামাজ যদি না হয়, মজাদার তেলাওয়াত যদি না হয়, তাহলে আমি কি দেখাবো? এটা তো শাহ ইসমাইল বেরলভীর বয়ান শোনার জন্য গ্রাম থেকে এক চাষা মানুষ 18 মাইল হাইটা হাইটা আসছেন। আগের জামানায় সিলেটের মানুষ বেশি দূর দূর এলাকায় যাইতো, শাইখে কাতিয়া গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ বয়ান শোনার জন্য পায়ে হাইটা যাইতো। এখন তো ঘরের মধ্যে টুস করে মোবাইলে শোনা যায়। তো উনি অনেক দূর কষ্ট করে শাহ আজিজিয়া শাহী মসজিদে আসছেন। উনি দোতলার মধ্যে যে কজন ছিল এই কজনের বয়ান করছেন। বয়ান ওনারা বয়ান লম্বা করতেন না, তো অল্প সময় বয়ান করে উনি ওনার বয়ান 1.5 ঘন্টা বয়ান করছেন। বয়ান মুখ শেষ করে নিচে সিঁড়িতে আস্তে আস্তে নামতেছে, এত হই হুল্লা ছিল না। তো ওই গ্রামের চাষি মানুষ, উনি গ্রাম থেকে আসছেন। হ্যাঁ, আমি যদি শাহ ইসমাইলের বয়ান শুনি, তাহলে দিলের মধ্যে এক তরফ পয়দা হবে, দিলের মধ্যে এক মজা পয়দা হবে, আল্লাহর মারিফাত পয়দা হবে, ইমানের জজ পয়দা হবে, ইমানের স্বাদ এসে যাবে। ওই বয়ান দিয়ে আমি 1 মাস নামাজে মজালো, জিকিরে মজালো। আগের জমানার বয়ান দিয়ে নামাজে মজা লইতো, জিকিরে মজা লইতো, তেলাওয়াতে মজা লইতো। বর্তমান জমানার বয়ান আকসার বয়ান, আমারও বয়ান, বয়ান দিয়ে মানুষে ফেসবুকে মজা লয়, হাসির তামাশা বানায়। কথাটা মনে বুঝাইতেই নাই। ইউটিউবে বয়ান দেখে আর হাসে, ওইটারে আবার কাটসাট করে লেখালেখি করে। আসেনি আসেনি আগের জামানার বয়ান মানুষ আসলে নামাজে মজা লইতো। 1 মাস এক বয়ানে 1 মাস নামাজে মজা লইতো, আরেক বয়ানে আরেক মাস নামাজে তেলাওয়াতে মজা লইতো, জিকিরে মজা লইতো। এজন্য বয়ানে আসা, এজন্য মজমা মিলানো, এজন্য বয়ান শোনা। তো গ্রামের চাষা বসা মানুষ শাহ ইসমাইল বেরলভীর বয়ান যদি শুনি, তো আমার নামাজে মজা আসবে, আমার জিকিরে মজা আসবে, তেলাওয়াতে মজা আসবে। কেননা মুমিনের আওয়াজ, মুমিনের তেলাওয়াত, আল্লাহ শব্দ শুনলে দিলের মধ্যে প্রকম্পমান শুরু হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا
তো ওই গ্রামের চাষি মানুষ দোতলায় উঠতেছে, আগ্রহ, অধীর আগ্রহ নিয়ে। আমি যদি মৌলভী ইসমাইলের বয়ানটা শুনতে পারি তাহলে আমার জিকিরে মজা আসবে, দিলের মধ্যে আল্লাহর মারেফাত আসবে, আল্লাহরে পেয়ে যাব। নামাজে যদি আল্লাহরে পেয়ে যায়, জিকিরে যদি মজা পেয়ে যায়, তো আমি আল্লাহরে পেয়ে যাব, ইমানের স্বাদ পেয়ে যাব। এই নিয়ত করে দৌড়ে দৌড়ে হাফসায় গেছে। 18 মাইল দূর থেকে পায়দল আসছে, সিঁড়ি বায়া 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 ওঠে। মৌলভী ইসমাইল সিঁড়ি বায়া বায়া নিচে নামে, দেখে যে বুড়া হাফসাইতে আছে। তোরে কি বাবা আপনি এত হাফসান কা? বোঝেন আমার কথা? হাফায় না, হাফায় না? আপনি এত অস্থির হরান হয়ে যায় না? কি কয়? হরান কয় না? হ্যাঁ, তো যে আপনি এরম করেন কা? কয় বাপ এই মসজিদে মৌলভী ইসমাইল বয়ান করব। আমি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ওর বয়ান শুনলে আমার দিলের মধ্যে ইমানের তাজা হয়, মারেফতের নূর আসে, ঘেরান লাগে, মজা লাগে। ওর বয়ান শুনলে আমি আল্লাহর মায়া পেয়ে যাই। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে বাপ মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে। বুড়া একটা চিৎকার দিছে, আহ আমার আশাটা বুঝি বৃথা হইয়া গেল, আমার আনা জানা কষ্টটা বুঝি বৃথা হইয়া গেল। এত কষ্ট করে আসলাম, মৌলভী ইসমাইলের বয়ান দ্বারা নামাজ মজাদার বানাম, নামাজ শানদার বানাম। তেলাওয়াত করলে মজা হবে, মজা তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়, মজা নামাজে আল্লাহ দেখা যায়। হ্যাঁ আমি বুঝি এই বয়ানটা পাইলাম না, হ্যাঁ আমার জিন্দিগি বুঝি বৃথা হইয়া গেল। 1 মাস যদি আমি বয়ান না শুই না, মজা নামাজ ছাড়া মাজা মারা যায়, মজা জিকির ছাড়া মারা যায়। আমার মাওলা যদি আমারে পাকড়াও করে, এই মজা নামাজ যদি না হয়, মজাদার তেলাওয়াত যদি না হয়, তাহলে আমি কি দেখাবো? এটা বলে একটা চিৎকার দিয়ে হাই উতাস করে। মৌলভী ইসমাইল জড়ায় ধরে বলে বাপ কাঁদো না, কাঁদো না, কাঁদো না। তোমার দিল বেকারারে আমারে অস্থির বানাইয়া দিছে, আমার ভিতরে প্রেম উথাল পাতাল করিয়া দিছে। যদিও বয়ান করনেওয়ালা আমি, কিন্তু তোমার হৃদয় এত মায়া, তোমার হৃদয় এত অস্থির, তোমার অস্থিরতা আমারে বেকার অস্থির বানায় দিছে। আমি মৌলভী ইসমাইল, আমি তোমার এই বয়ান করব। সিঁড়ির মধ্যে বুড়ারে জড়ায় ধরে বসে গেছে। পুরা 1.5 ঘন্টা যা বয়ান করছে, সব বুড়ারে একা একা মজমা দেখে নাই, মানুষ দেখে নাই, মিডিয়া দেখে নাই, শোহরত দেখে নাই, নাম দেখে নাই, জোশ দেখে নাই। আজকে আমাদেরকে খেয়ে ফেলাইছে। একটা হইল শোহরাত, আমি বড় শোহরাত। যার শোহরাত বেশি হয় তার খায়সাত বেশি হয়। সানবী রহমতুল্লাহ আলাইহি বলেন হাকিমুল উম্মত, শোহরতের দ্বারা তুমি শেষ হয়ে যাও, শাহওয়াতের দ্বারা উম্মত শেষ হয়ে যায়। আজকে এই উম্মতের শাহওয়াত শোহরত, যে আমার আধিপত্যতা বেশি হোক, আমি বড় হুজুর হয়ে যাই, আমি বড় পীর হয়ে যাই। শোহরতে শাহওয়াত বাড়ে, শাহওয়াতে ইসলাম শেষ করে দেয়, ঈমান শেষ করে দেয়, মজা শেষ করে দেয়। শহীদ ইসমাইল বেরলভী মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল, মৌলভী ইসমাইল কে? মৌলভী ইসমাইল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী স্বপ্নে দেখায়, বাপ আজকে তোর আজিজিয়া মাদ্রাসায় একটা ছেলে আসবে, নাম ইসমাইল। ওর সিনার মধ্যে আমি যত ওহির এলেম, নবুয়তের এলেম তোর সিনার মধ্যে দিয়ে দিলাম। তুই এই ইসমাইলের সিনার মধ্যে আমার এই ওহির নবুয়তের প্রেমের এলেম সব ওর সিনার মধ্যে ঢেলে দিবি। আল্লাহু আকবার। উনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আর ঘুমায় না, ফজরের নামাজ পড়ে বারান্দায় পায়চারি করে। ছেলেটা আসে কিনা, ইসমাইল তার নাম। গায়ের মধ্যে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। দেখে যে শীতের কুয়াশার মধ্যে মা একটা বাচ্চারে মক্তবে পাঠায় দিয়ে হাইটা হাইটা আসছে। চাঁদের মতো চেহারা, পূর্ণিমার মতো চেহারা, উজ্জ্বল চেহারা, নবুয়তলা ঘেরানওয়ালা, নবীর ওয়ারেস, নবীর এলিম নেওয়াওয়ালা চেহারা। আল্লাহু আকবার। আল্লাহ এই চেহারা আলাদা কইরা বানায়, এই দিল আলাদা কইরা বানায়। আস্তে আস্তে নমনীয় হইয়া
যে মাদ্রাসার বারান্দায় ঢুকছে, হুজুরের চেহারা দেখে চিনা কোলে কইরা জড়ায় নিয়ে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম ইসমাইল। আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে তোমার জুতাও নাই, জামাও নাই। হুজুর আমার আব্বা নাই, আমার মাই আপনার কাছে কোরআন শিখার জন্য পাঠাইছে, উজু বানায় আসো। হুজুর আমার মা আমারে উজু বানায় দিছে, আমার মা আমারে পাক সাফ বানায় পাঠাইছে। কয় এবার গায়ে জামা নাই, জুতা নাই। হুজুর লাগবো না, আপনার ইলিম আমার সিনায় দেন। এবার বিসমিল্লাহ কইয়া শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর এটা আমার মুখস্থ। পুরা বাকারা, কয় বাকারা মুখস্থ। কয় আলে ইমরান, কয় আলে ইমরান মুখস্থ। কয় সূরা নিসা, কয় সূরা নিসা মুখস্থ। কয় সূরা মায়েদা, কয় মায়েদা মুখস্থ। কয় সূরা আনআম, কয় আনআম মুখস্থ। কয় সূরা আরাফ, কয় আরাফ মুখস্থ। কেমনে মুখস্থ করে না জানি না। গত রাত আমারে কে এক পূর্ণিমার চাঁদ আমারে পাজা করে ধইরা আমারে সূরাগুলি সিনার মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার। হুজুর আমারে বনি ইসরাইল থেকে শিখানো শুরু করে। এবার বনি ইসরাইল থেকে মুখস্থ করায়, মুখস্থ করে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়। ওই মৌলভী ইসমাইল 18 বছরে মৌলানা, 18 বছরে ফিকাহবিদ, 18 বছরে সিফা সালার, 18 বছরে মুজাহিদ। আমাকে মতো 18 বছরে ফেসবুক মুজাহিদ না। ইলমে মারিফতের, ইলমে নবুয়তের, উলুমে ইলাহি ও ইসমাইল বেরলভী বয়ান করে। 18 বছর বয়ান করনেওয়ালা। বুড়া বাবাজিরে পাজা কইরা ধইরা 1.5 ঘন্টা যা বয়ান ছিল সব শোনাইছে। এবার বুড়ার দিলের মধ্যে ওয়াজ লাগে গেছে। বুড়া একটা চিৎকার দিয়া বলে, হায় যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম, তুমি থাকো আমি গেলাম। একটা চিৎকার দিয়া বুড়া বেহুশ হইয়া পড়ে গেছে সিঁড়ির মধ্যে। বুড়ার ইন্তেকাল হয়ে গেছে, হৃদয় ফাইটা গেছে। গ্রামের মানুষরা চলে আসছে, কমিটিরা চলে আসছে। এ মৌলভী ইসমাইল বুড়ারে মারলা কা? মৌলভী ইসমাইল বলে, না না আমি মারি নাই, ও যার প্রেমে পাগল হইয়া দেওয়ানা হইয়া আসছে, বয়ান শোনার জন্য আসছে। আমার কাম বয়ান শোনানো ছিল। ও যার প্রেম লইয়া বয়ান শুনছে সে তারে লইয়া গেছে, আমার কোনো অপরাধ না। ওই মৌলভী ইসমাইলের বয়ান, বয়ান তো দিলের মধ্যে আল্লাহর মারেফাত জাগায়, আল্লাহর প্রেম জাগায়।